হ্যালো বন্ধুরা, মধু কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেলের নিউ আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আজ অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম। শিলচরে খুবই জনপ্রিয় একটি মেলা গান্ধী মেলা হতে চলেছে। এই বছরেও 74তম 74তম গান্ধী মেলা অনুষ্ঠিত হতে চলেছে। সবাই ভাবছিলে যে মেলা শুরু হয়ে গেছে কিনা, কেউ বলছে শুরু হয়ে গেছে, কেউ বলছে আবার শুরু হয়নি। তবে আজ দেখাচ্ছি সত্যি সত্যি কি শুরু হয়ে গেছে না এখনও বাকি আছে। তাহলে দেখে না আমার আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যে পুরোপুরিভাবে গান্ধী মেলা কি শুরু হয়ে গেছে কিনা। 2026-এর শিলচর গান্ধী মেলা, 1 বছর অপেক্ষার পর সেই আসে গান্ধী মেলা। 1 মাসের জন্য অনেকেই অপেক্ষা করে থাকে। চলে এসেছি, দেখতেই পাচ্ছ কিছুটা দোকান বসে গেছে আর কিছু লোকজনও হয়েছে। তেমন একটা ভিড় হয়নি, এমন লোকজন এখনো হয়নি। এই মেলাতে গেলে তোমাদের সব ধরনের প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবে, যেমন বাসনের জিনিস থেকে ধরে খেলনা, কসমেটিক্স, জুয়েলারি, তাছাড়া খেলনা, বিভিন্ন ধরনের যাবতীয় জিনিস, চানাচুর, সব ধরনের আচার, সব ধরনের জিনিস পেয়ে যাবে। দেখুন, সঙ্গে এসেছে নাগরদোলা মেলা, গান্ধী মেলার সেই নাগরদোলা মেলার। তো এই যে দেখুন, এই নাগরদোলাটা খুবই সুন্দর। এখন এমন একটা মানুষ হয়নি বললেই চলে, 1-2 জন বাচ্চারা চলছিল। কারণ পুরোপুরিভাবে গান্ধী মেলা এখনও শুরু হয়নি। শুরু হয়েছে কিন্তু এখনও দোকানপাট প্রায় 40% বসেনি। মামামও বায়না করছিল ও উঠবে, কিন্তু ওকে আর উঠাইনি আজ, যেহেতু অনেক দিন আরও আসবো, তাই আজ আর উঠালাম না। তারপর আমরা চলে গেলাম একটা খেলনার দোকানে। এই জিনিসগুলি কিন্তু খুবই সুন্দর। ফিক্সড রেট 100 টাকা, কিন্তু খুবই সুন্দর সুন্দর জিনিস, ড্রেস, ডগ। আর এই ডগগুলো দেখুন কি সুন্দর মাথা নাড়াচ্ছে। আমার অলিভিয়ারও একটা ছিল। ও তো এটা পেয়ে খুব হ্যাপি। মেলার মধ্যেও খেলা শুরু হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো দোকান এখনও বাকি রয়েছে, তাই পুরোপুরিভাবে শুরু হয়নি। যারা দূর থেকে আসবেন ভেবেছেন মেলা শুরু হয়ে গেছে, ওনাদেরকে বলবো এখনও পুরোপুরিভাবে শুরু হয়নি। আরও 1 সপ্তাহ, 4-5 দিন পরে আসবেন, তাহলে পুরোপুরি মেলা পেয়ে যাবেন।
তারপর চলে গেলাম মেয়েদের যে জিনিসে সব থেকে আকর্ষণ বেশি, সেটা হলো কসমেটিক্স জুয়েলারি। মেলাতে গেলে এই ধরনের দোকানে ঢুকতেই হবে, না ঢুকলে হবেই না। কিনা হবে কি না হবে সেটা ঠিক নেই, কিন্তু দোকানে ঢুকতেই হবে। এটা সব মেয়েদেরই ক্ষেত্রে সমান হতে পারে, কারণ আমার ক্ষেত্রে সেম। কিনবো কি না কিনবো সেটা কিন্তু দেখতে হবে। আশা করি সবের ক্ষেত্রেই সেম। তারপর এখানে আমি ইয়াররিংগুলি দেখছিলাম, বেশ সুন্দরই ছিল ইয়াররিংসগুলি। এখন মেলাতে প্রায় সব দোকানেই ইয়াররিংসের ফিক্সড প্রাইস থাকে, হয় 50 না হয় 100, বেশিরভাগ এমনই হয়। এখানে বিভিন্ন ধরনের আচার বসেছে, বিভিন্ন ধরনের চানাচুর পেয়ে যাবেন। আর এখানে হলো হাওয়ার মিঠাই, যেটা কটন ক্যান্ডি বলে। এই যে মামাম চলে গেছে, ও তো অনেক দিন তো থেকেই বায়না করছিল খাবে খাবে। আমরা বলছিলাম যে গান্ধী মেলা আসুক, গান্ধী মেলাতে যাব, কিনবো। এখন ফাইনালি দেখে নিল, তাই আমরা হোয়াইট কালার নিলাম। যেহেতু হোয়াইটের মধ্যে কালার মিক্সড নেই, তাই ভাবলাম হোয়াইটটাই নেই। এই যে দেখতে পাচ্ছেন আরেকটা দোকান, এখানেও ফিক্সড প্রাইস 100। আর এই যে অনেকগুলো দোকান বাকি রয়েছে। এখানে একটা দোকান বসেছে, প্রায় সব বছরই এই দোকানটা বসে। চীনামাটির কাপ, ফুলদানি, বিভিন্ন ধরনের জিনিস, সব কিছু চীনামাটির। তারপর এখানে দেখতে দুপাশে পেয়ে যাবেন মেহেন্দি, হাতে লাগাতে পারবেন। এখানে দেখুন একজন কাকু নিয়ে বসেছেন বাঁশি, ফু দিলে যে উড়ে, অনেকগুলো নিয়ে দাঁড়িয়ে আছেন। আর এই হলেন সেই গান্ধী, এই হলেন সেই মহাত্মা গান্ধী, যার উপলক্ষে এই প্রত্যেক বছরে এই বিরাট মেলার আয়োজন হয়। এখানে বসে আছেন। আর এখানে সামনের ফোয়ারাটা এখনও লাগানো হয়নি। আর এই যে এটা হলো বেরোনোর রাস্তা। রাস্তার পাশে দেখতে পাচ্ছেন এখনও তেরপাল লাগানো আছে, পলিথিন লাগানো আছে। এই সব দোকানগুলিতে সব খাবার দোকান বসবে, এখনও বসেনি। দু একটা জিলিপির দোকান বসেছে, বাকিগুলো এখনও বসেনি। আজ আমাদের প্ল্যান ছিল না কিন্তু মেলাতে যাওয়ার। আমরা বেরিয়েছিলাম একটু বাজারে, তাই ভাবলাম যে বেরিয়ে যখন ছিলাম, তাই তোমাদের সাথে শেয়ার করে নিই। আমরাও দেখে নিই যে সত্যি কি মেলা শুরু হলো কি না, আর তোমাদের সাথেও দেখিয়ে দেব কি সত্যি শুরু হয়েছে কি না। তাহলে তো দেখতেই পাচ্ছেন যে এখনও শুরু হয়নি পুরোপুরিভাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোথাও যদি কাজে লেগে থাকে অল্প, তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
আমরা মেলার খাবার হলো আজকের চাট। থ্যাংক ইউ।